সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করলেন যে আমার পিতা জান্নাতেও যেতে পারে জাহান্নামেও যেতে পারে, কোনো ঠিক নাই। তখন হুসাইন আমার বললেন, বলো তো আমার পিতার নাম কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করলেন, তোমার পিতার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে নানাজি বলো তো আমার নানা জান্নাতি না জাহান্নামী? বলে আমি নবী গ্যারান্টি দিয়েছি তোমার বাবা জান্নাতি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাদাকাত মে তেরা নাম রহেগা, সিদ্দীক তেরা নাম সিলসিলা মে রহেগা, দুনিয়ায়ে আদালত মে তেরা নাম রহেগা। বরকতপূর্ণ একটি মাসের মধ্যে, রবিউল আউয়াল মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থতার সহিত এনেছেন। সেজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের জন্য, যে মহামানবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টি করেছেন। সেই নবীর নামে সংক্ষিপ্ত আকারে হলেন, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই মাসটা খুব গুরুত্বপূর্ণ একটি মাস, যে মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে দুনিয়াতে এনেছেন। সেই মাসের নাম হচ্ছে রবিউল আউয়াল, অর্থাৎ রবিউল আউয়ালের 12 তারিখ রোজ সোমবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভে সাদিকের সময় জন্মগ্রহণ করেন। এই মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুরুত্ব দিয়েছেন। এই মাসের ফজিলত অনেক। যে মাস আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত লম্বা করে এই মাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়েছেন, এই মাসেরও কিন্তু কদর করতে হবে। যদি আমরা সেই মাসের কদর না করি, নবীর আগমনে আমরা খুশি না বেজার? নবীর আগমনে আমরা খুশি, কিন্তু যে নবী জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টি করেছেন, যে নবী নাই যে তোমরা আবার জন্মদিন পালন করবা, কিন্তু কিছু নামদারি সুন্নি আছে যে তারা এই দিনটার মধ্যে আসতেছে সামনে আগামী বুধবার 12 রবিউল আউয়াল, ওইটার মধ্যে ঢাকা শহরে দেখা যায় যে তারা মিছিল মিটিং করে, জশ্নে জুলুস করে, নবীর নামে শান গায়, নবীর নামে শান গেয়ে তারা নবীর এই জন্মদিনকে, যে নবীর জন্মদিনে নবী বলেছেন যে আমার জন্মদিনে তোমরা বেশি বেশি দুরূদ পড়বা, কিন্তু তারা মিছিল করে, তারা বলে যে জিন্দা নবীর আগমন, এসব বলে বলে তারা মিছিল কখন করছে তার জন্মদিন। নবী 63 বছর বেঁচে গেছেন, এই 63 বছরের মধ্যে একদিনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করেন নাই। তাহলে তোমরা কোথা থেকে পাইলা এই জন্মদিন? তোমরা কোথা থেকে পাইলা এই জন্মদিন পালন করা? নবী তো পালন করেনই নাই। সাহাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন খোলাফায়ে রাশিদিন ছিলেন। 1 নম্বর আবু বকর, যিনি পুরা মক্কা শাসন করেছেন, সেই আবু বকরও কোনোদিন জন্মদিন পালন করেন নাই নবী। উমর পুরা অর্ধেক পৃথিবী উমর রাদিয়াল্লাহু আনহু শাসন করেছেন, উমর রাদিয়াল্লাহু আনহু কখনো জন্মদিন নবীর পালন করেন নাই। উসমান রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা কন্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ দিয়েছেন। যেই উসমানকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার যদি আরো কোনো সন্তান থাকতো, আমার যদি আরো কোনো মেয়ে থাকতো, তাহলে আমি উসমানের কাছে বিবাহ দিতাম। সুবহানাল্লাহ। কতটুকু পরহেজগার ছিলেন উসমান, কিন্তু সেই উসমানও তো কোনোদিন পালন করেন নাই নবীর জন্মদিন। আলী রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক জামাতা ছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু তো কোনোদিন পালন করেন নাই। এমনি ভাবে তাবিঈনরা পালন করেন নাই, আইম্মায়ে মুজতাহাদ তারাও পালন করেন নাই। কিন্তু আমাদের এই বাংলাদেশ এই জন্মদিন পালন করা সম্পূর্ণ বাধা। ইমাম মালিক কোনোদিন পালন করেন নাই, ইমাম আহমদ কোনোদিন পালন করেন নাই, কিন্তু আমরা আজকে মুসলমান